সুপ্রিয় দর্শক, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেশে বিদেশে দূর দূরান্তরে যারা আমার এই ক্লাস দেখছেন অথবা শুনছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে দশম শ্রেণীর গণিত বই থেকে একটি ক্লাস করব। সেই ক্লাসটি হচ্ছে সমান্তরাল দ্বারা, অনুশীলনী 13-1 সমান্তরাল দ্বারা। সমান্তরাল দ্বারা অনুশীলনী 13-1 সমান্তরাল দ্বারা। সমান্তরাল দ্বারা পদের সংখ্যা নির্ণয় করতে হয়, সমষ্টি নির্ণয় করতে হয়। 13-2 অবশ্য ব্যতিক্রম কিছু নিয়ম আছে। 13-1 পদের সংখ্যা কত, সমষ্টি কত, ইত্যাদি ইত্যাদি আমরা বের করব। এখন এই দুইটা নিয়ম বের করতে, দুইটা বলছি যে পদের সংখ্যা বের করতে হবে অথবা সমষ্টিগত বের করতে হবে, তার দুইটা সূত্র আমরা আমাদের শিখতে এবং তৈরি করতে হবে। একটা হলো n-তম পদের জন্য n-তম পদের জন্য a প্লাস n মাইনাস 1 ইনটু b, আর সমষ্টির জন্য n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট twice a প্লাস n মাইনাস 1। এই দুইটা সূত্র যদি আমরা শিখি তাইলে আমরা সহজেই অঙ্ক করতে পারব। তাহলে প্রথম, যেহেতু আজকে প্রথম আমাদের এই আলোচনা, সেই আলোচনার কারণে আমি প্রথম অঙ্কটা করতে চাই। প্রথম অঙ্কটা হচ্ছে 5 নম্বরের অঙ্ক। আর অন্যটি ছিল সৃজনশীল, আমরা সৃজনশীলে যাব না, আমরা 5 নম্বর থেকে শুরু করব। 5 নম্বর থেকে যে অঙ্কটা শুরু করব, সেই অঙ্কটা হলো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অন্যটি লক্ষ্য করো, কি ছিল? 2 - 5 2 - 5 - 12 - 19 মাইনাস দ্বারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। অন্তর এবং 12তম পদ কি অঙ্কটা কি? 2 - 5 2 - 5 - 12 - 19 2 - 5 - 12 - 19 মাইনাস 12 সাধারণত এরকম। এরপরে কথাগুলো বইতে দেওয়া আছে, আমি বুঝলাম না। তো বলছে যে সাধারণ অন্তর, ডিফিসিয়েন্সি অন্তর মানে ডিফিসিয়েন্সি কি? দেখো ডি, এখানে প্রথম পদ হচ্ছে প্রথম পদ a ইকুয়াল টু কত? দেখো a ইকুয়াল টু 2। অন্তর মানে সাধারণ অন্তর ডি ইকুয়াল টু যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। যে কোনো পদ এখান থেকে 2 5 12 19 এইখান থেকে যে কোনো একটা পদ তোমাকে ধরতে হবে। অন্তর বার করতে গেলে যে কোনো একটা পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। এখন লক্ষ্য করে দেখো, যে কোনো পদ ধরো, যে কোনো পদ এখান থেকে যেহেতু অন্তর বার করতে গেলে বিয়োগ করতে হবে, শুধু একটা পদ ধরে এই বিয়োগ করা যাবে না, দুটা পদ তোমাকে ধরতে হবে। দুইটা পদের মধ্যে এখানে কি আসবে? দেখো, হয় তুমি 12 ধরো বিয়োগ 5, অথবা 5 ধরো বিয়োগ 2, অথবা 9 19 ধরো বিয়োগ 12। এখন অন্তর ধরো 5 মাইনাস 5, অন্তরটা কি ছিল? মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 5, এই 5 হলো মাইনাস 5 বিয়োগ 2 বিয়োগ
ইকুয়াল টু 5 আর 2 7 মাইনাস 7। এই হচ্ছে কি সাধারণ। প্রশ্নটা ছিল এরকম যে দ্বারাটি সাধারণ অন্তর্গত, সাধারণ অন্তর্গত 7। একটা ফল কিন্তু আমরা পেয়ে গেছি। দ্বিতীয়টা হচ্ছে কি 12তম পদ নির্ণয় করা। আমরা যদি n তম পদ দেখি, n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু b। দুই এটা হলো সাধারণ সূত্র। n তম পদের জন্য a প্লাস n মাইনাস 1 ইনটু d। যদি n তম পরিবর্তে 12তম লিখি, 12তম পদের সমান a প্লাস 12 মাইনাস 1 ইনটু b। d কত? মাইনাস 7 ইনটু মাইনাস 7। তো স্যার আমরা কিন্তু 12তম পদের কথা বলছি। 12তম পদে আমরা বের করতে যাচ্ছি। n তম পদের জন্য a প্লাস n মাইনাস 1 ইনটু d, 12তম পদের জন্য a প্লাস 12 মাইনাস 1 ইনটু d। d এর পরিবর্তে আমরা লিখছি কি 7। d এর মান আমরা যেহেতু সাধারণত তাই আমরা 7 লিখে দিয়েছি। প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এখন করে যাও। প্রথম পদ কত? প্রথম পদ দেখো, প্রথম পদ ছিল 2। এই যে 2 লেখো, 2 প্লাস প্লাসে মাইনাসে, হ্যাঁ এই যে প্লাস, এই যে 12 থেকে 1 2 দিলে কত থাকে দেখো, 2 দিলে কত থাকে 11। 11 গুণ মাইনাস 7, তাহলে কি থাকে দেখো 2 প্লাস 7 11 77, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 77 ইকুয়াল টু 77 থেকে 2 গেলে মাইনাস 75। এই 12তম পদ হলো 75 আর পদের সংখ্যা হলো 75। লেখো 12তম পদ মাইনাস 75 আর সাধারণ অন্তর হলো মাইনাস 7। এই হলো আমরা আজকের সমস্যার সমাধান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যেখানে বলছে যে সাধারণ অন্তর যদি তুমি বের করতে চাও, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, এটি সাধারণ অন্তর। আর পদের সংখ্যা বের করতে হলে, আমরা দুইটা সূত্র আমরা দেখব, জানি আমরা ধারা সমান্তরাল ধারার দুইটা সূত্র আছে। একটা হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d, n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই দুইটা সূত্র যদি আমরা ইউটিলাইজ করি, তাহলে আমরা সহজেই আমাদের লক্ষ্যবস্তু আমরা বুঝতে পারবো। এরপর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আরেকটা অঙ্ক করব, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি 8 নম্বর অঙ্কটা করবো। দেখো, কোন সমান্তরাল দ্বারা m-তম পদ n, কোন সমান্তরাল দ্বারা m-তম পদ n-তম পদ n হলে m প্লাস n-তম পদের সমষ্টি কত? আমরা সেটার দিকে এগোবো, দেখা যাক কি হয়। আমরা সেদিকে এগোচ্ছি। কতটুকু করতে পারি দেখো, আট নম্বর অঙ্ক হচ্ছে m-তম পদ n। n-তম পদের সূত্র আমরা জানি, n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে m-তম পদ যদি এরকম, যদি n-তম পদ যদি এরকম হয়, তাহলে এখানে যদি m লিখি, n না লিখে যদি m লিখি, তাহলে কি স্যার এখানে a প্লাস m মাইনাস 1 ইনটু d লেখা যাবে না? 100% লেখা যাবে। এখন দেয়ার দুটাও আমরা লিখতে পারবো। তাহলে আমরা এখানে শুধু তোমাদেরকে বোঝানোর জন্য কথাটা বলে দিচ্ছি। আমরা যদি m-তম পদ লিখি, m-তম পদ ইকুয়াল টু
a plus m minus 1 into b equal to n equal to এটা হলো বলছে যে m তম পদ n, তাহলে আমরা যদি লিখি a plus mb minus b equal to n, সমীকরণ নম্বর 1। আবার যদি n তম পদ লিখি, n তম পদ তাহলে a plus n minus 1 into b equal to n দেওয়া আছে। এই কথাগুলি আমরা নিজেরা বানাই নাই, বানাই বলে দিচ্ছি, বইয়ের মধ্যে বলে দিচ্ছি কথাগুলি। এখন যদি আমরা করি, দেখো কি হয়, a plus mb minus b equal to n, ইকুয়েশন নম্বর 2 লিখলাম। এক নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 1 থেকে 2 নম্বর যোগ করে লিখি, আমরা লিখি 1 নম্বর থেকে 2 নম্বর যোগ করি, 1 নম্বর হইতে 2 নম্বর বিয়োগ করি, 2 নম্বর বিয়োগ করলে আমরা কি পাই দেখি, বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে জিনিসটা পাই, বিয়োগ করলে আমরা যে জিনিসটা পাই, তোমরা লক্ষ্য করো যে বিয়োগ করলে আমরা যেটা পাই a plus n md minus b equal to 1, a plus md minus d equal to n আর a plus md minus d equal to n। বিয়োগ করলে এটা নিচে চিহ্ন পরিবর্তন, বিয়োগ করলে নিচে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, নিচে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, নিচে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, নিচে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তাহলে a আর a কাট, d আর d কাট, রইল কি md minus md minus md equal to m minus n। যদি d কমন নিলে m minus n into n minus n, তাহলে এখানে থাকলো কি n minus n। আমরা যদি বা d equal to minus n, আমরা যদি এখানে মাইনাস কমন নিই, যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই তাহলে m minus n চলে যাবে। তো মাইনাস কমন নিলে এটা কাটা যাবে, d equal to minus n থাকবে। যেহেতু আমরা d এর মান বার করছি, এর মান আমাদের বের করতে, যে কোনো একটা সমীকরণ ধরি এর মান বের করব, এর মান বের করলে আমরা অতি সহজে অঙ্কটা করতে পারবো। এখন 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে এর মান বসাও, এখানে যে কোনো একটা সমীকরণে এর মান d এর মান বসালে এর তোমরা ইজিলি পেয়ে যাবে। a plus md minus md minus d equal to n। d हम बसा दो a plus m into minus 1 minus 1 equal to n। তাহলে লিখি a plus m minus n minus a minus r হলো a minus into minus 1। এখন দেখো কি দাঁড়ায়, দেখো a plus a minus minus 1
আর -1 -n -1 -n plus +1 equal to n বা a minus n plus n equal to n তাহলে a equal to কি দাঁড়াবে দেখো কি দাঁড়াবে এখানে দেখো n plus n n plus n minus n প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এই এর মান পেলাম আমরা d এর মান পেলাম d equal to পাইলাম -1 আর a equal to পাইলাম n plus n minus 1 এখন যদি আমরা m তম পদে লিখি শেষ করে দেব যাই হোক এখন আমাদের যে কথাটা বলছিলাম যে এখানে এর মান এবং d এর মান যেহেতু আমরা পেয়ে গেছি সুতরাং ইজিলি আমরা n plus n তম মান পেয়ে যাবো কারণ মান যা পাওয়ার পর আমরা পেয়ে গেছি এখন শুধু বসাই দেব আগামীকালকে আমি এই ক্লাসটা শেষ করবো এবং আরো দুই এক কম আগামী ক্লাসে করাবো তোমাদেরকে যে কথাটা আমি বলে দিতে চাই বিশ্ব পরিস্থিতিতে আমরা এখন হুমকির সম্মুখীন আছি সুতরাং যে অবস্থায় যে অচেনা অদেখা একটা রোগে আমাদেরকে আক্রমণ করছে সুতরাং আমরা এগুলিকে প্রতিরোধ করতে চেষ্টা করব আমরা সবসময় ঘরে বাইরে গেলে মাস্ক পরবো সামাজিক দূরত্ব বজায় রাখবো স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবো এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম